এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরার শাখা উদ্যোগে আরজি কর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তি চেয়ে এক মৌন মিছিল আইএম এর সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই উপলক্ষে বলতে গিয়ে ডাক্তার সঞ্জীব দেববর্মা বলেন, আপনারা সবাই জানেন গত 9ই অগাস্ট কি একটা দুর্বিষহ রাত গেল আমাদের জন্য। আমাদের একজন সিনিয়র স্টুডেন্ট অর্থাৎ পিজি স্টুডেন্ট, ও রেসপিরেটরি মেডিসিনে পিজি করতো আরজি করে। 9 তারিখ ওনার 36 আওয়ার ডিউটি ছিল। তো ভোরবেলা সবাই জানতে পারে একটা মর্মান্তিক ঘটনা। প্রথমে বলা হয়েছিল যে উনি আত্মহত্যা করেছেন, বাড়ির লোকদের জানানো হলো। পরে দেখা গেল ওনার শরীরে এরকম মারাত্মক আঘাত এবং ওনাকে আলটিমেটলি বর্বরচিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং তারই প্রতিবাদে আমরা আজকে আইএমএ ত্রিপুরা রাজ্য শাখা এবং আমাদের ডাকে আমাদের যে সাব স্পেশালিটি অর্গানাইজেশন আছে এবং আমাদের যে সিস্টার অর্গানাইজেশন আছে এবং আমাদের সঙ্গে আছেন আইডিএ অর্থাৎ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, রিটায়ার্ড ডক্টর অ্যাসোসিয়েশন, নার্সিং অফিসার্স, ওদের যে অন্যান্য অর্গানাইজেশন আছে সমস্ত অর্গানাইজেশন, এবং আমাদের যে রেসিডেন্ট ডক্টর অর্গানাইজেশন আছে আরডিএ, টিচার্স ফোরাম, এজিএমসি টিচার্স ফোরাম এবং ত্রিপুরা মেডিকেল কলেজ, সবাই আমরা একসঙ্গে আজকে পদযাত্রায় বেরিয়েছি এটা একটা প্রতিবাদ জানানোর জন্য। এবং এটা সবারই জানা দরকার যে জিনিসটা হয়েছে সেটা আজকের দিনে কোনো মানুষের দ্বারা এগুলি সম্ভব নয়। তো আমরা যদি মনুষ্যত্বই হারিয়ে ফেলি তো আমরা ডাক্তারি কীভাবে করবো? তো আমাদের যে মানুষের জন্য সেবা করব, আমরা তো মানুষ হিসেবে বাঁচতে চাই এবং মানুষের সেবা করতে চাই এবং আমাদেরকে সুস্থ পরিবেশ দিতে হবে যাতে আমরা মানুষের সেবা করতে পারি, সেটাই আমাদের কাম্য। আপনাদের মাধ্যমে এবং জনসাধারণের কাছে আমরা এই বার্তাই পৌঁছে দিতে চাই, আমরা চাই আমাদের একটা সুস্থ পরিবেশ, যে পরিবেশে আমরা নিজেরা মানুষের সেবা করতে পারি এবং মানুষকে সুস্থ করতে পারি এবং সবাইকে সুস্থ রাখতে পারি। আমরা আবহাওয়ার জনের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আপনারা এই পরিবেশটা আমাদেরকে ফিরিয়ে দিন, নতুবা আমাদের পক্ষে সম্ভব নয় যে মানুষের সেবা করা। এটাই আমাদের আবেদন। নমস্কার, সবাইকে নমস্কার।
এজিডি লাইভ 24/7।